বাংলাদেশে সেনাপ্রধান তিনি যাচ্ছেন ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে। একবার ভেবে দেখুন যে পাকিস্তানের সেনা থেকে পাক সেনা বা খান সেনাদের থেকে মুক্তি চেয়েছিল বাংলাদেশ, যার दो भाई मिल रहे हैं। আজ তাদের সঙ্গেই হাত মেলাচ্ছে সবক सुने শেখানোর জন্য, ভারতকে কোনো বার্তা দেওয়ার জন্য। अस्सलाम वालेकुम दोस्तों, আমি एहसान खान और আপনারা দেখছেন एहसान खान यूट्यूब चैनल। वेस्ट बंगाल का मीडिया दोस्तों कह रहा है कि बांग्लादेश के एक जर्नल को भेजा गया है, वो भेजा है आर्मी चीफ ने बांग्लादेश के ने पाकिस्तान में, और फिर पाकिस्तान के आर्मी चीफ के साथ लेफ्टिनेंट जो जर्नल है कमरुल हसन की मुलाकात हुई है। और इसको यूनस ने भी भेजा है ताकि बांग्लादेश पाकिस्तान मिलकर हिंदुस्तान के खिलाफ कुछ नया महाज छेड़ना चाहते हैं। वो असम, हमारी जो 7 सिस्टर स्टेट्स हैं, वेस्ट बंगाल है, वो कह रहे हैं कि इसको भी कैप्चर करना चाहते हैं। जो ग्रेटर बंगाल बांग्लादेश का एक ख्वाब है उसको पूरा करना चाहते हैं। और ये और भी बहुत कुछ इनके दरमियान डील होने जा रही है, यानी बांग्लादेश आर्मी फिर पाकिस्तान आर्मी के दरमियान। फिर वो कह रहे हैं कि पाकिस्तान के जो आर्मी चीफ हैं आसिम मुनीर के साथ, जनरल आसिम मुनीर के साथ जो मुलाकात हुई है उसके असरात बहुत जल्द आ जाएंगे। और भी बहुत कुछ कह रहा है क्योंकि उनकी जो रातों की नींद है वो उड़ गई है। जो दिन का सुकून है वो भी चला गया है। मैं आपको कहूंगा कि इस वीडियो को आपने अंत तक जरूर देखना है भाई साहब। अगर आपने ये वीडियो नहीं ना देखी, समझ लें आपने कुछ भी नहीं देखा। इस वीडियो को आपने देखना है। मैं आज कम बोलूंगा लेकिन आपने ये वीडियो ज्यादा देखनी है। आइए जी वीडियो की तरफ बढ़ते हैं। 3, 2, 1 एंड क्यू। বাংলাদেশে সেনাপ্রধান তিনি যাচ্ছেন ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে। একবার ভেবে দেখুন যে পাকিস্তানের সেনা থেকে পাক সেনা বা খান সেনাদের থেকে মুক্তি চেয়েছিল বাংলাদেশ, যার জন্য মুক্তিযুদ্ধ, আজ তাদের সঙ্গেই হাত মেলাচ্ছে সবক শেখানোর জন্য, ভারতকে কোনো বার্তা দেওয়ার জন্য। আদপেও পাক সেনার সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে সামরিক যোগাযোগ রেখে বা সামরিক সক্ষতা বাড়িয়ে কতটা লাভ হতে পারে বাংলাদেশের? আদৌ কি লাভ হতে পারে? শুনে আমার সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল দা, কি মনে হয়? হ্যাঁ, দেখুন, বাংলাদেশ তো এখন ভারত বিরোধিতায় নেমেছে। ভারত বিদ্বেষ এখন চরমে, যুদ্ধ করবে বলছে এবং যুদ্ধ তারা কিছু ট্যাঙ্কও বর্ডারে নিয়ে এসেছে। এখন ভারতের সঙ্গে যুদ্ধ করতে গেলে একটু তো অভিজ্ঞতা দরকার লাগে। যার একমাত্র অভিজ্ঞতা আছে সে হচ্ছে পাকিস্তান। 48 সাল থেকে যুদ্ধ করে আসছে, 65, 71 বড় যুদ্ধ করেছে, তারপরে 98, 99 কার্গিল যুদ্ধ করেছে। সুতরাং তার কি অভিজ্ঞতা, সে কিভাবে যুদ্ধ করেছে এবং এখনো প্রক্সি ওয়্যার করে যাচ্ছে পাকিস্তান, সেটাই বোধহয় জানতে চাইছে, সেটাই হয়তো জানবে। বা এখন কিভাবে বাংলাদেশ থেকে যে সমস্ত ছিদ্র বর্ডার আছে সেখান দিয়ে আতঙ্কবাদী ছড়িয়ে দেওয়া যায় এবং ভারতবর্ষের আপনি বলছেন কোথাও একটা নাশকতার ছক করা হচ্ছে বেসরকারি ভাবে, মানে সরকারি বৈঠকের আলাদা সরকারি আলাপচারিতার আড়ালে কোথাও নাশকতার ছক হচ্ছে যৌথভাবে। নিঃসন্দেহে এটা তো পাকিস্তান আর্মি আইএসআই সঙ্গে নিয়ে সেটাই তো দীর্ঘদিন করে আসছে। এই যে নাশকতাবাদটা, সেটা আর্মির মদতে হয়েছে, আর্মির সমর্থনে ঘটেছে এবং বহু ক্ষেত্রে কাশ্মীরে আমরা যে সমস্ত আতঙ্কবাদীদের দেখেছি তারা যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে সেগুলো পাকিস্তান আর্মির ইউজ করা অস্ত্র, অনেক ক্ষেত্রে আফগানিস্তানে রাশিয়ার ফেলে যাওয়া অস্ত্র সেসব ব্যবহার করেছে। সুতরাং এগুলো সবই পাকিস্তান আর্মির মধ্য দিয়ে এসেছে। সেই অস্ত্র কিছুটা হয়তো বাংলাদেশে এই যে জাহাজ ফাহাজগুলো ঢুকছে সেখানে হয়তো সেই অস্ত্র বেশ কিছু হয়তো আসবে এবং সেগুলো কতটা মডার্ন যুদ্ধে ব্যবহার করা যায় আমি জানি না। সেগুলো তো আতঙ্কবাদ তো ছড়িয়ে দেওয়া যায়, সেই নিয়ে অনেক কিছুই করে দেওয়া যায়। তারা এখন সেই দিকে কিভাবে যাওয়া যায়, কেননা সম্মুখ সমরে বাংলাদেশের সঙ্গে বাকি ভারতবর্ষের কোনো তুলনাই হয় না। এবং একটা খুব সংক্ষেপে একটা প্রশ্ন থাকবে যে এই যে এত কিছু হচ্ছে তার কোনোটাই নিশ্চয়ই ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের নজর এড়িয়ে নয়, তো ভারত কিভাবে দেখছে? হ্যাঁ, দেখুন, ভারত তো নিঃসন্দেহে বুঝতে পারছে পাকিস্তানের এই সমস্ত যে সমস্ত গুলো ইচ্ছে ভাবনা এবং যে এই যে পাকিস্তানের দ্বিতীয় যে স্বাধীনতা যুদ্ধ বলা হচ্ছে 5ই আগস্ট, যেটা পূর্ণাঙ্গ পর্যায়ে গেছে, সেটা তো পাকিস্তানের আইএসআই এর মদতে, আমেরিকান ডিপ স্টেটেরও মদত সেখানে রয়েছে। যাই হোক,
ভারত এগুলো তো ভারত তো এগুলো এড়িয়ে যেতে পারে না। আজকে করে পাকিস্তানকে নানান তার যে সমস্ত ছিদ্রাংশগুলো আছে, আমরা ডিপ্লোম্যাটিক মহলেই চেষ্টা করা হচ্ছে। দেখুন, একটাই বড় খবর, সেটা হচ্ছে যে তালিবান যে ভারত এখন তালিবানের সঙ্গে অফিসিয়ালি নতুন সেকেন্ড তালিবান 2, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা তালিবানকে স্বীকারও করতাম না, এখনো অফিসিয়ালি স্বীকার করিনি। কিন্তু তালিবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্র সচিবের দেখা হয়েছে, অফিসিয়ালি মিটিং হয়েছে, সরকারিভাবে স্বীকার করা হয়েছে এবং তালিবানকে যাবতীয় ভারতবর্ষের তরফে কমিটমেন্ট করা হয়েছে সাপোর্টের। এবং এই তালিবান আপনারা জানেন যে তারা পাকিস্তানি যে তালিবান টিটিপির সঙ্গে লড়াই করে পাখতুনখাওয়া দিয়ে ঢুকেছে এবং তারা যে কোনো মুহূর্তে পাখতুনখাওয়া কেড়ে নিতে পারে। বালুচিস্তানও যদি একই ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ইদানিংকালে আপনাদের ওই একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট যে ভারত চুপ করে বসে নেই, বরং অন্যদিক থেকে দাবার কিছু চাল ভারত তার মতো করে চেলেই যাচ্ছে। সেখানে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান তাদের বৈঠকটা হয়তো খুব একটা গুরুত্ব দিয়ে দেখার মতো জায়গা এখনো পর্যন্ত আসেনি। না, সেটা গুরুত্বপূর্ণ জায়গায় নয় এবং আমরাও আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ হচ্ছে। হ্যাঁ, এখন আমরা হয়তো ডিরেক্টলি কিছু করবো না, আমাদের ঐতিহাসিক যেটা আছে সিদ্ধান্ত পররাষ্ট্র নীতির কথা ভেবে। অনেক শক্তি আছে যারা পাকিস্তান বাংলাদেশকে কাবু করতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। সেই পাকিস্তান যে পাকিস্তানের বিরুদ্ধেই মুক্তিযুদ্ধ ছিল, সেই পাকিস্তান এখন বাংলাদেশের পরম প্রিয় হয়ে গিয়েছে এই কবছরের মধ্যেই। কেন কথা বলছি তার কারণ, পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া বাংলাদেশ সহজ করেছে, পাকিস্তান যাওয়ার জন্য ঢাকা বিমানের সংখ্যাও বাড়াচ্ছে। वीजा पाकिस्तान बांग्लादेश का इजी हो रहा है। যে দেশের হাত ধরে স্বাধীনতা সেই ভারতের জন্য বিদ্বেষ আর পাকিস্তানের জন্য প্রেম। এবার পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে বাংলাদেশ। এবার থেকে পাকিস্তানিদের বাংলাদেশে আসতে আর ঢাকা থেকে আগে ছাড়পত্র নিতে হবে না। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মাপারে স্বাধীনতা সূর্য ওঠে, জন্ম হয় বাংলাদেশের। এই ইতিহাস কি এখন ভুলে গিয়েছে ঢাকা? তাই কি ঢাকা ইসলামাবাদের এখন মাখো সম্পর্ক? পাকিস্তানিদের জন্য শুধু ভিসা প্রক্রিয়া সহজ করছে না, ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাইছে ঢাকা। সেই লক্ষ্যে পাকিস্তান বাংলাদেশ বিমান পরিষেবাতেও জোর দেওয়া হচ্ছে, বাড়ানো হচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার বিমানের সংখ্যা। গত আগস্ট থেকে বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, বিভিন্ন শিল্প ধুঁকছে চাপে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে তারা পাকিস্তানের সঙ্গে প্রেম বাড়াচ্ছে। दोस्तों, आपने ये वीडियो देखी है, मैंने कहा था ना इस वीडियो को आपने अंत तक जरूर देखना है और आप भी इंजॉय किया होगा। बहुत अमेजिंग यार, देखें किस तरह से कह रहे हैं कि इसको आर्मी चीफ है जो वाकरुज़मा, उसने भेजा है जनरल कमरुल हसन को पाकिस्तान में, और फिर कुछ नया होने जा रहा है, कुछ बड़ा होने जा रहा है, और फिर दोनों जो आर्मी के सोल्जर्स हैं फिर वो ट्रेनिंग होगी, फिर इनके दरमियान कुछ ट्रीटी होने जा रहा है और पाकिस्तान बहुत कुछ देगा बांग्लादेश को। और ऐसा लग रहा है कि ये जंग 1971 में हिंदुस्तान के साथ बांग्लादेश की हुई थी, ना कि पाकिस्तान के साथ हुई थी। असल में अब बांग्लादेश वाले समझ चुके हैं कि उसमें आपने बढ़ चढ़कर हिस्सा डाला था, वो हिंदुस्तान की साजिश थी ना। खैर जी, ज्यादा बात नहीं मैं करना चाहता इसके ऊपर क्योंकि लेंथी वीडियो हो जाएगी। नेक्स्ट वीडियो में इंशाल्लाह आपके साथ एक बार फिर मुलाकात होगी। तब तक के लिए अपना और अपने इस चैनल का बहुत ज़्यादा ख्याल रखिएगा। इसके बारे में आपने फीडबैक ज़रूर देना है कमेंट सेक्शन में। मिलेंगे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज़।